হাই ফ্রেন্ডস, আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মাশরুমের একটা রেসিপি। যে রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি আর দেখতেও খুবই সুন্দর, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ভাত, রুটি, পরোটার সাথে আপনারা এই রেসিপিটা ডিনারে কিংবা লাঞ্চে বানিয়ে ফেলতে পারেন। আর গেস্ট আসলে তো বানাতেই পারেন। রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যায়। আর ভিডিওটা স্কিপ না করে গোটা ভিডিওটাই দেখুন আমি কিভাবে এই মাশরুমের টেস্টি রেসিপিটা বানিয়েছি। তাহলে এবার আমি রান্না করা শুরু করছি। 3 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি জিরা। এরপর এতে অ্যাড করছি এলাচ আর দারচিনি। খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে অ্যাড করছি 1 চামচ আদা রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার এতে অ্যাড করব 1 চামচের মতো জিরে ধনের গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মশলাটা। এরপর এতে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো টমেটো পেস্ট। গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি আবার একটু ভেজে নিচ্ছি। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ফেরত আসলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার এতে অ্যাড করব 2 টেবিল চামচের মতো কাজু বাদামের গুঁড়ো। আবার গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু ভেজে নিচ্ছি। এবার এতে অ্যাড করব মাশরুম। এখানে আমি 200 গ্রামের মতো মাশরুম নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। আবার একটু ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোই রাখবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আবার রেখে দিচ্ছি। 5 মিনিট পর আবার ফেরত আসলাম। মাশরুম থেকে জল ছেড়ে দিয়েছে আর মাশরুমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে অ্যাড করব 1 কাপের মতো জল। খুব একটা বেশি জল আমি এতে দেব না। এই রেসিপিটা আমি একটু মাখামাখাই করব। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফেরত আসলাম 5 মিনিট পরে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখতেই পাচ্ছেন ওপরে বেশ তেল ছেড়ে দিয়েছে। এরপর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা আর দিয়ে দিচ্ছি কসুরি মেথি। হাতে একটুখানি ক্রাশ করে আমি কসুরি মেথিটা এর মধ্যে ছড়িয়ে দেব। কসুরি মেথি আর ধনেপাতাটা সবজিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আপনারা এই সবজিটা রান্না করলেই বুঝতে পারবেন। আজকের মাশরুমের রেসিপি এখানেই কমপ্লিট। আপনারা দেখলেনই যে কত সহজে এত টেস্টি একটা মাশরুমের রেসিপি আমি তৈরি করলাম। লাঞ্চ কিংবা ডিনারে আপনারা এই রেসিপিটা বানাতেই পারেন। আর রুটি পরোটা দিয়ে তো খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে পরের দিন দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তাহলে আজ এই পর্যন্তই।